প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব নামাজ নিয়ে। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ইসলামের 5 স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম ইবাদত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পবিত্র কোরআনে প্রায় 100 বার সালাত শব্দ ব্যবহার করা হয়েছে। মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায়, যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না। একজন মুমিন ঘরে বাইরে, পথে ঘাটে, দেশে বিদেশে, সাগরে মহাকাশে যেখানেই অবস্থান করে তাকে নামাজ পড়তেই হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা নিসা আয়াত নম্বর 103। প্রিয় বন্ধুরা, নামাজ না পড়ার কারণে কঠিন শাস্তির বিধান রয়েছে। নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। পবিত্র কোরআনে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কোন জিনিস সাকারে অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 থেকে 43। বেনামাজিকে কিয়ামতের দিন জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করলো ও প্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত নম্বর 59। গাইয়া হলো জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক, যেখানে আছে রক্ত ও পুজের নিকৃষ্টতম আস্বাদ। কঠোর হুঁশিয়ারি, শুধু পরকালীন শাস্তি নয়, নামাজ না পড়লে ইহকালীন জীবনেও বরকত শূন্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, নামাজ হলো ঈমানদার ও কাফেরদের মধ্যে পার্থক্য নির্ধারণকারী। আবার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তবে সে কুফরি করল। তিরমিজি 2620, আবু দাউদ 4678। নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, এই ব্যক্তি দুনিয়ার অন্যান্য ভালো কাজের কোনো পুরস্কার পাবে না। নামাজ ত্যাগকারীর জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না। নামাজ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপেই আল্লাহ তাআলার সব সৃষ্টিজীবের কাছে ঘৃণিত। কোনো সৃষ্টিজীবী তাকে পছন্দ করবে না। এছাড়াও কবরের মধ্যে যে 3টি আযাব দেওয়া হবে তা হচ্ছে, তাহার কবর এমন সংকীর্ণ হবে যে তাহার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সঙ্গে মিলিত হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। তাহার কবরে দিন রাত্রি সব সময় আগুন জ্বালাইয়া রাখা হবে। আল্লাহ তাহার কবরে একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করিবেন। তাহার হাতে লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে, দুনিয়ায় কেন নামাজ পড়ো নাই? আজ তাহার ফল ভোগ করো। এই বলিয়া ফজর নামাজ না পড়ার জন্য ফজর হইতে জোহর পর্যন্ত, জোহর নামাজের জন্য জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত এবং মাগরিবে নামাজের জন্য মাগরিব হইতে এশা পর্যন্ত এবং এশার নামাজের জন্য এশা হইতে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের সালাত কাজা হয় তার পরিবার পরিজন ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। মুসলিম হাদিস 1304। কিয়ামতের দিন লাঞ্ছনাকার শাস্তি। কিয়ামতের দিন বেনামাজির সর্বপ্রথম যে অপদস্থতা বা লাঞ্ছনার শিকার হতে হবে, কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে। তার মর্ম নিম্নরূপ, স্মরণ করো সেদিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে। সেদিন তাদের আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সিজদা করতে। সূরা কালাম আয়াত নম্বর 42 থেকে 43। যে নামাজ পড়ে না তার ঈমান খুবই দুর্বল। নামাজ না পড়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরি কাজ ও কাফিরের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক হাদিসে এসেছে, যার ভিতরে নামাজ নেই তার ভেতরে দিনের কোনো অস্তিত্ব নেই। মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 8539। নামাজের মাধ্যমে ঈমান ও কুফরের পার্থক্য হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। নামাজ পরকালে মুক্তির অন্যতম উপায়।
বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও তাদের অর্থাৎ কাফিরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। এই হাদিসে বিভিন্ন ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো, যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফরের সঙ্গে গিয়ে মিলিত হয়। তার নামাজ না পড়াটা কুফরি কাজের সমতুল্য। তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফির বলা যাবে কিনা বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। প্রিয় বন্ধুরা, নামাজ পড়ার মাধ্যমে পরকালে মুক্তির উপায় কিভাবে মিলবে চলেন জেনে নেই। নামাজ পড়া কত বড় সৌভাগ্যের বিষয়, আর নামাজ না পড়া কত বড় দুর্ভাগ্যের বিষয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করবে, কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে। আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না।